গুনাহ খাতা ভুল ভ্রান্তি আল্লাহ পাক যেন মাফ করে দেন। তাবলীগ ইজতেমায় যাওয়া কি জায়েজ? এক ভাই জিজ্ঞেস করেছেন তাবলীগ ইজতেমায় যাবেন কি উদ্দেশ্যে। যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে, সহি দিন শিখানো হয় না, সহি দিন সেখানে শেখানো হয় না। কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং সহি সুন্নাহ, সহি হাদিস। কোরআন এবং সহি হাদিস সেখানে শেখানো হয় না, তাতে শেখানো হয় ফাজাইল আমল, তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে জয়ীব জাল কিচ্ছা কাহিনী এসব রয়েছে। আর সেটা একটা সুফি দল, যে হ্যাঁ সুফি বিদআতপন্থী দল, সুতরাং সেই দল কখনো সহি রাস্তা আপনাকে দেখাবে না, সহি রাস্তায় নিয়ে যাবে না। সুফিয়াতের প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক, ভূমিকায় দেখবেন, হ্যাঁ তাদের তো কর্মপদ্ধতি আমার হোক আর জ্ঞান এলম কার হোক, আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতের হোক। তার মানে আশরাফ আলী থানভী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন, তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হচ্ছে হানফিয়াত তাকলিদ আর সুফিয়াত, সুফিইজ এবং হানফি মাযহাবের গোঁড়া একজন মুকাল্লিদ হওয়া, এই দুটো টার্গেট তার শিক্ষার, এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তাবলীগ জামাতের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং সেখানে গিয়ে কখনো আপনি কল্যাণ পাবেন না। এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সওয়াবের কাজ নাই, বরং সেখানে গিয়ে অনেকে গুমরাহ হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে, এই কেরামতি আর সেই কেরামতি, আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষেরা যে আমরা গরিব মানুষ, আরাফা যেতে পারি না, তো এখানে 3 বার আসলে হজের সওয়াবের আশা রাখি। এগুলি প্রচার মাধ্যম, টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে, সেটা আমি নিজের কানে শুনেছি, বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে। তো কথা হচ্ছে যে এই গুমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন, নিজের বাড়িতে, নিজের বাড়ির আশেপাশে কোরআন সুন্নাহর কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন। জি, আজকাল ইন্টারনেটে সহি দিন কোরআন সুন্নাহ ভিত্তিক শিখার ব্যবস্থা রয়েছে, তাই শিখুন। আর সংশোধনের জন্য সংশোধন কোনো কথা শুনবে না, কথা বুঝতে পারছেন? কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করবো বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো। আপনি কি ভুল ধরবেন? কি যারা ভুল ধরবে তাদের কথা শুনবেন না, তো আপনি কি ভুল ধরবেন? আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মেলান, তাতেই ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে। বুকের নিচে বালিশ রেখে ঘুমানো, পেটের ভরে ঘুমানো, বুকের ভরে পেটের ভরে ঘুমানো জায়েজ নাই। ইন্না হাযিহি জিজাতু আহলিন নার, এটা জাহান্নামীদের শোয়ার তরিকা, জাহান্নামীদেরকে মুখের ভরে ফেলা হবে আর জ্বলতে থাকবে। আর আরেকটি হাদিস রয়েছে ইন্না হাযিহি জিজাতুন লা ইউহিব্বুহাল্লাহ, আল্লাহ পাক এইরকম শোয়া পছন্দ করেন না, ঘৃণা করেন। সুতরাং পেটের ভরে বুকের ভরে অনেকে শুয়ে থাকেন গা পাড়া দিয়ে এরকম করে, হ্যাঁ এইভাবে শোয়া ঠিক নয়, মাকরুহ, অপছন্দনীয়, আর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, আর মৃত্যুকে ঘনিয়ে নিয়ে আসে। এটা সায়েন্টিফিক কথা। কিছুদিন আগে আমি আরবি একটা এতে পড়লাম, গবেষণায় পড়লাম, যারা বুকের ভরে বেশি বেশি শয় তাদের আয়ু কমে যায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব বেশি থাকে। জি, সবচাইতে উত্তম শোয়া হচ্ছে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন, ডান দিকে কাত হয়ে শোয়া, আর মাথার তলায় আপনার হাতটা দিয়ে। আর একটা হয়তো বলতে চাইছেন আমাদের প্রশ্নকারী ভাই যে বুকে বালিশ নিয়ে মানে কোল বালিশ নিয়ে। আমি মনে করি কোল বালিশ নিয়ে শোয়াটাও ভালো কাজ নয়, বিশেষ করে অবিবাহিতদের জন্য, কারণ এতে চরিত্রের অবনতি ঘটতে পারে। অথবা বিবাহিত কিন্তু বউ নাই, স্ত্রীর সাথে নেই, সব প্রবাসী, আর বালিশ নিয়ে ঘুমাচ্ছেন, আর তখনও ধ্যান আসে যে বালিশই হয়তো আমার বিবি সাহেবা, বুঝতে পারছেন? যার ফলে আমি এই শোয়াটাও ঘৃণা করি। আমার প্রথম দিকে শ্বশুর বাড়িতে প্রথম যখন নতুন জামাই হয়ে গেছি, তো কোল বালিশ একটা বিষয় এনে থেকেছে, কখনো নেই। কোল বালিশ একটা ফ্যাশন, খুব বেশি স্পেশাল মেহনত আছে। তারপরে এই বিভিন্ন হোটেলগুলো থেকে এলাম, প্রত্যেকটা হোটেলে কোল বালিশ থাকে, কখনো কোল বালিশ ব্যবহার করি না। অথচ আমি সেখানে গিয়ে ব্যাচেলার থাকি, কখনো না। চরিত্রের অবনতি ঘটতে পারে, হয় এরকম আর কি, হতে পারে। জি, শয়তান চান্স নেবে। কালেমা পড়ার ক্ষেত্রে আপনি পড়লে আশহাদু দিয়ে পড়েন, সবচেয়ে ভালো, ইখতিলাফ মুক্ত হয়ে যান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু, দুই রকম পড়তে। রাসূলুল্লাহ বলতে পারেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসলে এটা আমাদের এই মগজে এই জন্য ঢুকেছে যে কলমা 5 কলেমা। প্রথম কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কলমা আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তৃতীয় কলমা তামজিদ, চৌথা কলমা তাওহীদ। এই সব বানানো কথা সব, বুঝতে পারছেন? যার ফলে এইসব সংশয় এসছে। না হলে এইভাবে শাহাদাতের সাথে কালেমাটা পড়েন, তাহলে সংশয় থাকবে না, ইখতিলাফ থাকবে না, দ্বিমত থাকবে না। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ
আর মোহাম্মদ রসুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না না জায়েজ, এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে আমাদের সৈয়দের ভাইদের। এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না, এমন বাড়াবাড়ি পর্যন্ত যেটা শিরক হয়ে যাবে। আর শিরক কেন হবে? পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমা, আর তারপর জুমলা মুস্তানিফা আলাদা কালেমা, মোহাম্মদ রসুল্লাহ দুটো আলাদা কালেমা। আর এর মানে থোড়া এটা হইলো অল্প বিদ্যা পড়ে বড় বড় ফতুয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মানে যিনি আল্লাহ উনি মোহাম্মদ, কোথায় এটা বোঝা গেল? এতে তো বোঝা যায় না। হ্যাঁ, পাশাপাশি আল্লাহ মোহাম্মদ থাকলে আল্লাহ মোহাম্মদুন, যদি এরকম হয় তো আল্লাহ মোহাম্মদ, ওখানে শিরকের আশঙ্কা আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, একটা কালেমা হয়ে গেল। মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ আল্লাহ পাকের রাসূল। আর এখানে শাহাদাত কথাটি উজ্জ আছে। আমরা অনেক কথাতে উজ্জ বলি, আরবি তো আছে, বাংলা তো আছে। উজ্জ থাকে না? দেশে যাবেন? হ্যাঁ যাবো বা যাবো না? দেশে যাবো, দেশের কথা তো বললেন না। কোথায় যাবেন তাহলে? কেন যাবো না বললেন? বা যাবো, কোথায় যাবেন? আপনি যেটা বললেন ঠিক না। তো কথা হচ্ছে যে এইরকম উজ্জ আছে প্রত্যেকটা এতে। তো কেউ যদি এখানে আসাদু নাও বলে তবু আসাদু আর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিচ্ছি। তবে জিকিরের ব্যাপার যখন আসবে, কেউ যদি বলে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করো, বলে না এই জিকির নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির নেই, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির রয়েছে। জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের সময় না হলে কি নামাজ পড়া যাবে? কারণ নামাজের সময় যখন হয় তখন আমার ক্লাস থাকে না। সময়ের আগে, বিফোর টাইম কোন নামাজ জায়েজ নাই। ফজর নামাজ ফজরের আগে, জোহরের নামাজ জোহরের আগে, আসর নামাজ আসর আগে। একমাত্র জমার ক্ষেত্রে জোহর আসর জমা করা আর মাগরিব এশা জমা করা। তখন এশার টাইম হয়নি, মাগরিবের টাইমে পড়লেন জমা তাকদিম, অথবা আসরটাকে জোহরের টাইমে পড়লেন, জমা করলে চলবে। কিন্তু জমা করলেন না, জোহর পড়ে নিলেন আর 1 ঘন্টা পরে ভাবছেন যে আমি তারে সফরে চলে যাবো, তা আসরটা পড়ে নি, জায়েজ নাই। এখন আর কোনো চান্স নেই আপনার জন্য। ভালো করে মনে রাখেন, জমা যখন করবেন তখন শরীয়তে পারমিশন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জমা, সফরে করেছেন, বৃষ্টিতে, ভয়ে ইত্যাদি, এসব করতে পারেন আপনি শরীয়তের মাসলায়। কিন্তু আপনি এই যুক্তি পেশ করবেন যে যদি আপনি জমা করতে পারেন 12টার সময় জোহরের সাথে আসর, তো আমি আসরটাকে জমা করলাম না, 2টোর সময় যদি পড়ে নি তো কেন পড়তে পারবো না? হ্যাঁ পারবেন না, কারণ এটা জমা হইল না। আর 2টোর সময় আসর হয়নি, আর এটার পরই দামামে আসর হবে। হ্যাঁ, বোঝা গেছে? মক্কায় 3:30 বা 3:15 আসর হবে, সুতরাং তার আগে নামাজ পড়া জায়েজ হবে না আসরে। কিন্তু জমা করে নেন, অসুবিধা নেই। 12:30 12:15 মক্কায় জোহর হচ্ছে, ওই সময় আসর জমা করেন, মাগরিব সময় এসে জমা করেন, কোনো অসুবিধা নেই। ক্লাস থাকে। হ্যাঁ, তো এর সমাধান হচ্ছে যে আপনি ক্লাসের সময় অনুমতি নিয়ে গিয়ে নামাজ পড়ে নেবেন। আর যদি তাও সম্ভব না হয় তাহলে নামাজের তো লম্বা টাইম রয়েছে, জামাতটা ছেড়ে দেবেন, কিন্তু ক্লাসের শেষে যখন টিফিন হবে তখন নামাজ পড়ে নেবেন। জোহরের সময় 1 ঘন্টা ক্লাস চলছে, তো 1টা পর্যন্ত ক্লাস চলছে, 1টার পর নামাজ পড়েন। আমাদের বাচ্চারা কখনো কখনো এরকম হয়, মেয়েদের স্কুলগুলোতে এরকম হয় যে অনেক সময় ওখানে হয়তো নামাজ পড়ায়নি, 1টার সময় ছুটি আসে, 1টা এসে বাসায় নামাজ পড়ছে। হইতে পারে মাঝে মধ্যে এরকম হয়ে যায়, কখনো যদি ওখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে, কখনো কখনো হইতে পারে। বিশেষ করে প্রাইমারিতে যেসব ছেলে মেয়েরা থাকে ওদের ক্ষেত্রে এরকম হয়, হয়তো নামাজ পড়ায় না কোনো মাদ্রাসায়, আজকে ছুটি দিয়ে দিয়েছে, অথচ নামাজের টাইম হয়ে গেছিল, এসে নামাজ পড়তে জামাত পায়নি, কখনো এরকম হইতে পারে। কিন্তু একটা মুসলিম প্রতিষ্ঠানে অবশ্যই নামাজের টাইমে নামাজের ব্যবস্থা থাকা উচিত, আর না হলে সে মুসলিম প্রতিষ্ঠানের মালিকরা গুনাহগার হবে। দুধ মা কাউকে করার জন্য, হ্যাঁ, শরীয়তের মাসলা হচ্ছে যে দুধ পান করার বয়সেই সেই বাচ্চাকে দুধ পান করতে হবে, এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। কিন্তু সালেম মাওলা হুযায়ফা ওকে লালন পালন করছিলেন কোন এক সাহাবী, যখন একটু বড় হইতে লাগলো, একটু সমস্যায় পড়ে গেল, আমি ছেলে বড় হয়ে যাবে, থেকে কেমন করে লালন পালন করে, আমার স্ত্রীর সামনে কি করে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমাদের কোনো ছেলে সন্তান নাই বা ছেলে নাই, তো এই ছেলেটাকে তো রেখেছি, তো বড় হইতে যাচ্ছে, তো বড় হলে তো বাড়িতে রাখা যাবে না। আর আজকালকার মতো বিহায়া বেপরদা তো কোনো ব্যাপার না, ও নিজের ছেলের মতো, কিন্তু আসলে তো নিজের ছেলের মতো হয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমার বিবিকে বলো যে দুধ পান করিয়ে দিক। অথচ ছেলেটা তখন প্রায় সাবালক হতে চলেছে, মানে 14-15 হয়তো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে বড় হয়ে গেছে, বলছে তো দুধ পান করিয়ে দাও, দুধ পান করিয়ে দিয়েছে। এখন এই মাসলা শুধু এই সালেমের সাথে খাস আর এই ঘটনার সাথে, নাকি প্রয়োজনের তাগিদে আর কারো জন্য চলবে? জুমহুর অধিকাংশ আইম্মায়ে কেরাম সবাই বলছেন না, কারো জন্য চলবে না, এটা এই খাস ঘটনা। একমাত্র ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বিশেষ যদি কারো এইরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়, অবস্থা নিরুপায়, আমাকে একটা ছেলেকে রাখতে হবে আর ছেলেটা
এইরকম বড় হয়ে গেছে আর এই ছেলের মতো ভালো ছেলে পাবো না, ছোট ছেলে 2 বছর পান করে এত ভালো ছেলে পাবো না, তো দুধ পান করে দিতে পারে। কিন্তু আজকাল যেহেতু ফিতনার যুগ, তো এইগুলো রাস্তা খোলা সবার জন্য, এগুলো খাস ফতোয়া যদি প্রয়োজন হয় কারো তাহলে। আর এই আমভাবে ফতোয়া দিলে দুধ পান করার নামে আরো কিছু হইতে পারে, এসব ফিতনাতে আল্লাহ হেফাজত করে। আর না হলে অধিকাংশ আইম্মা ইকরাম, হানাফি, শাফি, মালিক, হাম্বলি সমস্ত ওলামার ফতোয়া যেটা খাস ঘটনা, ওই সালেমের সাথে খাস। জি, মজার কথা আমি এতগুলো কথা বের করতে চাইছিলাম না, কিন্তু টেনে টেনে বের করেই দিলাম। তো হানাফিরা এই হাদিসের ভাষ্যতে লিখছে যে সালেমের বিবি দুধটাকে দুহে দহন করে তারপরে তখন ওই বাচ্চাকে পান করেছে। আবার এই কথাটা কোথায় আছে? কোন হাদিস নেই। যখন আসল নীরব তখন নীরব, যেমন ভাবে সাধারণ পান করেছে ওই পান করেছে, ছোট থেকে ছেলেটাকে মানুষ করেছে, বাড়িতে মানুষ এখন সাবালক হয়ে যাচ্ছে, পান করিয়ে দিয়েছে হয়তো। আর সেটা নির্জনে হবে না, তার স্বামীর সামনে অথবা সবার সামনে, বুঝতে পারছেন? নির্জনে পান করতে গিয়ে কি হয়? যেসব নামাজ জেহরি নামাজ, জোরে তেলাওয়াত, উচ্চস্বরের নামাজ, সেই নামাজগুলি মহিলারা বাড়িতে পড়লে জোরে পড়বে। হ্যাঁ, জোরে পড়বে। অপর পুরুষকে শোনাইবে না, নিজেকে শোনাবে, আশেপাশের লোক, স্বামী, বাচ্চারা শোনো, কোনো অসুবিধা নেই। সেই বাড়িতে দেবর ভাসুর যদি থাকে বা কেউ যদি দুলাভাই থাকে তাদের শোনাবে না, কিন্তু গैर মাহরামকে কিন্তু মাহরাম পুরুষরা শুনলে অসুবিধা নেই। আমার মেয়েরা, তারপরে আমার ওয়াইফ নামাজ পড়ে, তাদের উচ্চস্বরে তেলাওয়াত করে, তো জোরে তেলাওয়াত করো। আমি হয়তো নামাজ পড়ে চলে এসেছি, ওরা জামাত শুরু করেছে, উচ্চস্বরে তেলাওয়াত করে, আমি একটু শুনে দেখলাম বাচ্চাদের তেলাওয়াত কেমন হয়।